এক বর্ণনা মতে হযরত নূহ আলাইহিসসালামের ৩ পুত্রের জন্ম নূহ আলাইহিসসালাম এর প্লাবনের পরে হয়েছিল, আর কিনানের জন্ম হয়েছিল প্লাবনের আগে। প্লাবনের সময় সে নিমজ্জিত ছিল। আবের নামে নূহ আলাইহিসসালামের আরেকটি পুত্র ছিল, সে কিনানের পূর্বে মারা গেছে। তবে সঠিক কথা হলো নূহ আলাইহিসসালামের ৩ পুত্র শাম, হাম ও ইয়াফিস এবং তার স্ত্রী সন্তান সহ নৌকায় ছিলেন। যদি পাহাড়, আল্লাহ তাআলা কুরআন শরীফে যদি পাহাড়ের উল্লেখ করেছেন, সে কি বিরাট পাহাড় দজলার পাশে জাজিয়া ইবনে উমরের পূর্ব অংশে এর অবস্থান। মাউশিলের কাছে দক্ষিণ থেকে উত্তরে তার দৈর্ঘ্য হল ৩ দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ। সবুজ বর্ণ পাহাড়টি ওক জাতীয় গাছে পরিপূর্ণ। তার পাশে আছে একটি গ্রাম, নাম কোরিয়াতুস সামানিন, মানে ৮০ জনের গ্রাম। একাধিক মুসাফিরের মতে তা নূহ আলাইহিসসালামের সঙ্গে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল। আল্লাহই সর্বজ্ঞ। মোট কথা, আল্লাহ পাকের আদেশে আযাব সমাপ্ত হলে নূহ আলাইহিসসালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে থামল। তাওরাত কিতাবে আছে, যদি আরারাত পর্বত শ্রেণীর অন্যতম। আরারাত হলো দ্বীপের নাম। এটা সেই অঞ্চলের নাম যা দজলা বা ফোরাত নদীদ্বয়ের মধ্যবর্তী দিয়ারে বিকর হতে বাগদাদ পর্যন্ত বিস্তৃত। এরপর প্লাবনের পানি আস্তে আস্তে শুকাতে আরম্ভ করলো এবং নৌকার আরোহীরা পুনরায় শান্তি ও নিরাপত্তার সাথে আল্লাহর জমিনে পা রাখল। এ কারণেই নূহ আলাইহিসসালামকে দ্বিতীয় আদম এবং অর্থাৎ মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। খুব সম্ভবত এক হিসেবে তাকে হাদিস শরীফে প্রথম রাসূল বলা হয়েছে। যদিও এ পর্যন্ত সেই নূহ আলাইহিসসালামের ঘটনার বিস্তারিত ঘটনা সমাপ্ত হয়ে যায়, তথাপি গুরুত্বপূর্ণ ঘটনার সমস্ত জ্ঞানগর্ভ ও ঐতিহাসিক প্রশ্নের উদ্ভব হয় কিংবা উত্থাপন করা হয়েছে, তাও আলোচনাযোগ্য। নূহ আলাইহিসসালামের প্লাবনের বিস্তৃতি। নূহ আলাইহিসসালামের প্লাবন কি সমগ্র পৃথিবীর উপর এসেছিল, নাকি পৃথিবীর কোনো নির্দিষ্ট কোনো অংশের উপর এসেছিল? এ সম্বন্ধে প্রাচীন ও আধুনিক যুগের আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। উলামায়ে কেরাম, ইসলামের এক জামাত, ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের আলেমগণ এবং জ্যোতির্বিদ ও ভূতত্ত্ববিদ জড়জগতের ঐতিহাসিকদের অভিমত হলো, এ প্লাবন সমগ্র পৃথিবীর উপর আসেনি, বরং পৃথিবীর সেই অংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল যেখানে হযরত নূহ আলাইহিসসালামের কওম বসবাস করত। সেই অঞ্চলটির আয়তন ১,৪০,০০০ বর্গ কিলোমিটার। তাদের মতে নূহ আলাইহিসসালামের প্লাবন নির্দিষ্ট অঞ্চলের মধ্যে হওয়ার কারণ হলো, এ প্লাবন ব্যাপক হলে তার চিহ্নসমূহ ভূগোলদের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন পর্বতের চূড়ায় পরিলক্ষিত হওয়া উচিত ছিল, অথচ এরূপ হয়নি। তাছাড়াও সে সময় মানুষের বসতি খুব সীমিত ছিল এবং তা ছিল সেই অঞ্চলেই যেখানে হযরত নূহ আলাইহিসসালাম ও তার কওম বাস করত। তখনও হযরত আদম আলাইহিসসালাম এর সন্তানদের সংখ্যা সেই অঞ্চলের বসবাসকারীদের চেয়ে অধিক ছিল না। সেখানকার অধিবাসীরা ছিল আদম আলাইহিসসালাম এর সমস্ত সন্তান। ওই অঞ্চলের বাইরে কোথাও কোনো মানুষের বসতি ছিল না। সুতরাং সেই অঞ্চলটি আযাবের উপযোগী ছিল এবং তাদের উপর আযাব প্রেরিত হয়েছিল। পৃথিবীর অন্যান্য বংশের সাথে এ আযাবের বা প্লাবনের কোনো সম্পর্ক ছিল না। আবার কোনো উলামায়ে কেরাম ইসলাম ও বিচক্ষণ ভূতত্ত্ববিদ এবং কোনো জড়বাদী ঐতিহাসিকদের মতে এ প্লাবন সমগ্র ভূপৃষ্ঠের উপর ব্যাপক ছিল। আর ব্যাপক প্লাবন শুধু একটিই নেই, বরং তাতে ভূপৃষ্ঠের উপর এ ধরনের বহু প্লাবন এসেছিল। তন্মধ্যে এটাও একটি। পৃথিবীর উচ্চ পর্বতসমূহের উপর এমন প্রাণীসমূহের দেহ এবং হাড়সমূহ পাওয়া গেছে
যার সম্বন্ধে ভূতাত্ত্বিকগণের অভিমত হল এগুলো জলজ প্রাণী, শুধু পানিতেই জীবিত থাকতে পারত। পানির বাইরে তাদের এক মুহূর্তও জীবিত থাকা কঠিন। সুতরাং পৃথিবীর সুউচ্চ পর্বতমালার উপর এসব বস্তুর অস্তিত্বই প্রমাণ করে কোনো কালে পানির এমন বিশাল প্লাবন হয়েছিল যা সে সকল পর্বতসমূহকে নিমজ্জিত করেছিল। বিশেষজ্ঞগণের মতে, বিশুদ্ধ মতে এই প্লাবন নির্দিষ্ট অঞ্চলে হয়েছিল, ব্যাপক ছিল না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা নীতি অনুযায়ী উপদেশ ও শিক্ষণীয় দিকগুলোই উল্লেখ করা হয়েছে, এর বাইরের কোনো কথা নেই। কোরআন শুধু এতটুকুই বলতে চায়, ইতিহাসের এই ঘটনা জ্ঞানীদের ভুলে যাওয়া উচিত নয়, স্মরণ রাখা উচিত। আজ থেকে হাজার হাজার বছর আগে একটা সম্প্রদায় আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে তুফান ও জলোচ্ছ্বাসে ধ্বংস হয়ে গিয়েছিল, শুধু হযরত নূহ আলাইহিস সালাম ও তার কতিপয় অনুসারী ছাড়া। আল্লাহ তাআলার প্রশংসায় হযরত নূহ আলাইহিস সালাম। কোরআন মাজিদের আল্লাহ তাআলার হযরত নূহ আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, নিশ্চয়ই সে ছিল আমার অত্যন্ত কৃতজ্ঞ বান্দা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি এমন এক ব্যক্তির প্রতি রয়েছে যে আহার ও পানাহারের পরে আল্লাহ তাআলার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে। অনুরূপভাবে মুসলিম, তিরমিজি ও নাসাই শরীফেও আবু উসামা রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে কৃতজ্ঞ সে ব্যক্তিকে বলা হয় যার অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গসমূহ সর্বদা আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যে ব্যয় করে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। ইবনে মাজাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম বছরের অর্ধেক সময় রোজা রাখতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখতেন, কখনো রোজা রাখতেন, কখনো রোজা ভাঙতেন। তারাবানী। হযরত নূহ আলাইহিস সালাম এর হজ পালন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসফান উপত্যকা অতিক্রম করেছিলেন। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল, এটি উসফান উপত্যকা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি এমন এক জায়গা যেখান থেকে হযরত নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম তাদের লাল উটে চড়ে অতিক্রম করেছিলেন। এ উটগুলোর লাগাম ছিল খেজুর পাতার তৈরি। এ সময় তাদের পরনে থাকত পশমের তৈরি লম্বা জুব্বা ও চাদর। এ অবস্থায় তারা পবিত্র গৃহের হজ পালন করতেন। ছেলের প্রতি হযরত নূহ আলাইহিস সালামের ওসিয়ত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এ সময় এক বেদুইন সেখানে এসে উপস্থিত হলো। তার পরনে ছিল ইবাদতকারীদের একটি জুব্বা, কিন্তু সে জুব্বাটি ছিল রেশমি কাপড়ের নকশাযুক্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো তোমাদের এ সাথীটি অশ্বারোহীর পুত্র? বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইন লোকটির জুব্বা আঁচল ধরে বললেন, হে বেদুইন, আমি তোমার পরনে নির্বোধদের পোশাক দেখছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ওফাতের পূর্বে তার নিজ পুত্রকে বলেছিলেন, আমি তোমাকে 2টি কাজ করার জন্য এবং 2টি কাজ থেকে বিরত থাকার জন্য ওসিয়ত করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তাসবিহ পাঠ করার আদেশ করছি। জেনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন
এক পাল্লায় রেখে অপর পাল্লায় কালিমা রাখা হয়, তবে কালিমা এর পাল্লাটি অবশ্যই ভারী হবে। আর যদি সাত আসমান ও সাত জমিন একটি লোহার গোলাকার ধনুকের মতো হয়ে যায়, তবু কালিমা তার উপর ভারী হয়ে যাবে। আর দ্বিতীয় আদেশ করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব কিছু পাওয়ার জন্য এর তাসবিহ যথেষ্ট, এবং এর উসিলাই গোটা সৃষ্টিজীব রিজিক লাভ করে থাকে। আর আমি তোমাকে দুটি বিষয় থেকে বিরত থাকার আদেশ করছি, একটি হচ্ছে শিরক আর দ্বিতীয়টি হচ্ছে অহংকার। বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, বা অন্য কেউ বলল, আল্লাহর রাসূল, শিরক সম্পর্কে তো আমাদের জানা আছে, কিন্তু অহংকার কাকে বলে? আমাদের কারো কাছে সুন্দর জুতা এবং সুন্দর চামড়ার ফিতা রয়েছে, এগুলো কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। তবে আমাদের আরও কার কাছে যে সুন্দর পোশাক রয়েছে, সেগুলো যারা পরিধান করে, সেটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। এরপর আরজ করা হলো, তবে কি কারো অনেক বন্ধুবান্ধব ও সঙ্গী সাথী হওয়া, যারা তার কাছে এসে বসে, এবং সেটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। এরপর আরজ করা হলো, আল্লাহর রাসূল, অহংকার জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ করা। হযরত নূহ আলাইহিস সালামের বয়স হযরত নূহ আলাইহিস সালামের বয়স সম্পর্কে আহলে কিতাবরা বলেন, তিনি যখন নৌকা আরোহণ করেছিলেন, তখন তার বয়স ছিল 600 বছর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এরূপ বর্ণনা এসেছে, তবে সে সঙ্গে অতিরিক্ত আছে, নৌকা থেকে অবতরণের পর তিনি 300 বছর বেঁচে ছিলেন। কিন্তু এই বক্তব্যটি যদি কোরআনের বর্ণনার সাথে সামঞ্জস্য বিধান না যায়, তবে তা অবশ্যই ভ্রান্ত। কোরআন বলে, তিনি তাদের মধ্যে অবস্থান করেছিলেন 50 বছর। কিন্তু নৌকা থেকে অবতরণের পর নূহ আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। অবশ্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনাটি গ্রহণযোগ্য হয়ে থাকলে, নূহ আলাইহিস সালাম 1280 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, এবং প্লাবনের পর তিনি 350 বছর বেঁচে থাকেন। তখন এই হিসাব মতে তার বয়স 1780 বছর। আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। হযরত নূহ আলাইহিস সালামের ওফাত লাভ। ইবনে জারির আয-যাকি, আব্দুর রহমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য তাবেঈন থেকে বর্ণিত আছে, নূহ আলাইহিস সালাম এর কবর মসজিদে হারামে। এ বর্ণনাটি পরবর্তী যুগের অধিকাংশ আলেমগণের অভিমত অপেক্ষা জোরালো ও সুস্পষ্ট। তারা বলেন, নূহ আলাইহিস সালাম এর কবর বিকা শহরে অবস্থিত, যেটি বর্তমানে কারক-ই-নূহ নামে পরিচিত। আর এই সব কবর থাকার কারণে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। কতিপয় শিক্ষণীয় বিষয়: প্রত্যেক মানুষকে নিজের কার্যকলাপ ও আমলের জন্য নিজেকেই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। সুতরাং পিতার বুজুর্গি ও উচ্চ মর্যাদা দ্বারা পুত্রের পাপের প্রতিকার হতে পারে না, এবং পুত্রের নেক আমল ও পারলৌকিক সৌভাগ্য পিতার অবাধ্যতাচরণের বিনিময় বা বদলাও হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালামের নবুয়ত পয়গম্বরী পুত্র কেনানের কুফরের শাস্তি প্রতিরোধ করতে পারেনি, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পয়গম্বরী ও উচ্চ মর্যাদা পিতা আজরের শিরকের জন্য মুক্তি কারণ হতে পারে না। আল্লাহ তাআলার পয়গম্বর নিষ্পাপ হওয়া সত্ত্বেও মানবীয় স্বভাবমূলক কারণে আম্বিয়া আলাইহিস সালামের গণের পদস্খলন ও বা ত্রুটি বিচ্যুতি সংঘটিত হতে পারে, কিন্তু তারা সেই ত্রুটি বিচ্যুতির উপর স্থায়ী থাকেন না, বরং আল্লাহ পাকের তরফ হতে
তাদেরকে সতর্ক করে দেওয়া হয় এবং সেই ত্রুটি হতে তাদেরকে দূরে সরিয়ে নেওয়া হয়। হজরত আদম আলহিহাসাল্লাম ও হজরত নূহ আলহিহাসাল্লাম এর ঘটনাগুলো সে সঠিক সাক্ষ্য। এত ভিন্ন, তারা গায়েব সম্পর্কেও জ্ঞানের অধিকারী নন। যেমন এই ঘটনায় নূহ আলহিহাসাল্লামকে বলেছিলেন, আমার নিকট এমন বিষয়ের সুপারিশ করো না যা সম্বন্ধে তুমি অবহিত নও। এতে পরিষ্কারভাবে উপর্যুক্ত কথাটি বোঝা যায়।